Hi, good morning everyone. Welcome back to my channel, to my new vlog. তো আজকে এখন বাজে সকাল 10টা। আমি উঠে পড়েছি, চলো সকালটা শুরু করা যাক। এখানে অ্যাজ ইউজুয়ালের মতো মা দিয়ে দিয়েছে সোকড আলমন্ডস 4টে আর হচ্ছে এক গ্লাস চিয়া সিড। দুদিন রুটিন থেকে অফ ছিল বিকজ মা ছিল না বাড়িতে। মা আসতেই আবার ব্যাক টু রুটিন। তো সকালে এটা ফটাফট খেয়ে নিয়ে একটু ঘর মুছছিলাম। অ্যাকচুয়ালি আমার বাবা ঘর মুছছিল ডান্ডা দিয়ে, তো আমি বললাম দাও, বাবার একটা কল এসে যেতে, তো ঘরটা আমি মুছতে শুরু করে দিলাম। তো চলো ফটাফট ঘর ফর মুছে নিই, আর আজকে কি কি করছি সারাদিনে সব তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের পুরোনো দিনের বাড়ি তো খুব নোংরা হয় ফ্রিকুয়েন্টলি, তাই জন্যই রোজ রেগুলার দুবেলা করে ঘর মুছতে হয়। তো তারপরেই তোমাদের একটা জিনিস শেয়ার করি। মা বাবা গেছিল শান্তিনিকেতন, তোমাদের আগের ব্লগে বলেছি। তো সেখান থেকে কি কি এনেছে একবার দেখো। এখানে এনেছে আমের আচার। আমার একটা ঠাকুমা, মেজো ঠাকুমা, আমার বাবার মেজো মাসি, আমের আচার। আর এটা হচ্ছে আমের মোরব্বা আর কুলের আচার পাঠিয়েছে। কুলের আচার আমার মা ভীষণ পছন্দ করে, আর আমের মোরব্বা হচ্ছে আমার বোন। আমিও খাই, তবে কুলটা খাই না, কুলের আচার কুলটা পছন্দ না অ্যাকচুয়ালি। আর এখানে পাঠিয়েছে গাছ পাকা আম। এটা আই থিঙ্ক আম্রপালি, যেটা আমাদের গাছ, সেম গাছের আম। তো ওখানেও বিশাল জায়গা, তোমরা দেখেছো, বিশাল গাছ জমি, তো পাঠিয়েছে। আর হচ্ছে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আর পাঠিয়েছে হচ্ছে কাগজি লেবু বা গন্ধরাজ লেবু, যে নামে চিনে থাকো, ওই লেবু পাঠিয়েছে অনেকগুলো, ছোট বড় মিশিয়ে। আর পাঠিয়েছে পেঁপেগুলোর একবার সাইজ দেখো, আমি হাতে করেই ধরতে পারছিলাম না। বাবা এসে সব ফ্রিজে ঢুকে দিয়েছিল, তো সেইগুলোই তোমাদেরকে শেয়ার করলাম। হাই এভরিওয়ান, তো আই উইল শেয়ার উইথ ইউ সামথিং ইন্টারেস্টিং। কি শেয়ার করতে চলেছি আজকে তোমাদের সাথে কিছু বেসিক টুলস, কিছু বেসিক হচ্ছে কেক টুল। তো চলো আমরা প্রথমে এক এক করে শুরু করছি। কি কি লাগে বেসিক টুলস সেগুলো দিয়ে। প্রথমেই তোমাদের দেখাবো হচ্ছে একটা রাউন্ড টেবিল। দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা রাউন্ড টেবিল যেটাতে কেক আইসিং করতে বা হুইপিং করতে খুব সুবিধা হয়। দেখো, এটা হচ্ছে কেক টেবিল, এটা হচ্ছে দুটো পার্টে আসে, ঠিক আছে। এটাকে অ্যাসেম্বল করার জন্য কি করতে হয়, এইভাবে রেখে এটাকে এইভাবে অ্যাসেম্বল করে দেয়। দেখো, এটা রাউন্ড টেবিল করে, এটা কিন্তু মাস্ট বাই, বা তোমাদের কাছে কিন্তু থাকতেই হবে, না হলে তোমরা কিন্তু আইসিং করতে পারবে না বা হুইপিং ক্রিম দিয়ে কোনোভাবেই। নেক্সট তোমাদের কাছে দেখাচ্ছি কিছু মাস্ট হ্যাভ কেক টিন। এখানে একদম ছোট কেক টিন থেকে শুরু করে মোটামুটি মানে একটা অ্যাভারেজ সাইজ অবধি রয়েছে, ঠিক আছে। যেটা এইগুলোকে যেমন 1/2 পাউন্ড, 1 পাউন্ড, 2 পাউন্ড, 3 পাউন্ড, এটা হচ্ছে বেন্টো কেকের জন্য বা হাইট কেকের জন্য। এটা হচ্ছে তোমার হাফেরও কম, বা এটাকে 1/2 পাউন্ড বলতে পারো, 1/2 পাউন্ড। দেন এটা হচ্ছে 1 পাউন্ড, দেন এটা 2 পাউন্ড, আর লাস্টলি এটা হচ্ছে 3 পাউন্ড। 3 পাউন্ডের অবধি তোমাদের কিন্তু কেক টিন মাস্ট হ্যাভ, যদি তোমরা কেকের বিজনেস শুরু করছো। যদি বাড়িতে নর্মালি বেক করতে চাও, তাহলে আমি বলবো অ্যাভারেজে তোমরা একটা 1 পাউন্ড, 1/2 পাউন্ডের দরকার নেই, একটা 1 পাউন্ড, একটা 2 পাউন্ড কিনে রাখো। তাহলে তোমরা কিন্তু অনায়াসেই বাড়িতে ইজিলি কেক বানিয়ে ফেলতে পারবে। আর হচ্ছে এই হচ্ছে দুটো বোল। যদি তোমরা আইসিংয়ে মাস্ট হ্যাভ, যেগুলো তোমরা জানতে চাইছো, যে আইসিং করার জন্য বা ব্যাটার বানানোর জন্য কিন্তু এরকম দুটো কেক টিন আমাদের কাছে থাকতেই হবে। দুটো বোল, স্টিল বাউল বলতে পারো বা প্লাস্টিক বাউল নিতে পারো। আমার কাছে দুটো বড় বড় এখানে স্টিল বাউল আছে। দেখো, এখানে আইসিং করে করে বুঝতে পারবে এখানে ব্লেড দিয়ে এরকম দাগ হয়ে গেছে। তো হুইপিং ক্রিম আমরা এখানে বিট করি, বা এখানে যদি আমরা কেকের যে মিক্সচার, প্রিমিক্স দিয়ে মিক্সচার বানাই, সেগুলো এখানে লাগে, এগুলো ইউজ করতে লাগে। এটাও কিন্তু মাস্ট হ্যাভ। খুব দরকার একটা জিনিস, সেটা হচ্ছে ওয়েট মেশিন। ওয়েট মেশিন তোমরা যদি প্রিমিক্স দিয়ে বানাও, তাহলে কিন্তু ওয়েট মেশিন কিন্তু মাস্ট হ্যাভ। ওয়েট মেশিন কিন্তু তোমাদের খুব দরকার লাগবে। একদম
প্রথম কিন্তু মাস্ট হ্যাভ দ্য ওয়েট মেশিন। ওয়েট মেশিন দরকারি, না হলে কিন্তু তোমরা যে কোনো প্রিমিক্সের আইটেম বা ওয়াটার বলো অয়েল বলো তাহলে কিন্তু তোমরা এখানে ভালোভাবে এটাতে মেজার করে দিতে পারবে না, আর মেজার গন্ডগোল হয়ে যাওয়া মানে কিন্তু কেক বেক হতে সমস্যা হয়ে যায়। যে মাস্ট নিডেড আ ব্রেড নাইফ। যে কোনো কেক নর্মাল নাইফ দিয়ে কাটতে পারো, বাট ব্রেড নাইফ ইজ অলওয়েজ হ্যাভ। যে কোনো রকম ব্রেড বা কেক কাটার জন্য, স্লাইস করার জন্য, কাটার না, বার্থডে কেকের মতো নয় যেগুলো আমরা লেয়ার বাই লেয়ার করি, তার জন্য কিন্তু একটা ব্রেড নাইফ ইউ মাস্ট হ্যাভ। একটা বড় সাইজের ব্রেড নাইফ তোমাদের কিন্তু লাগবেই, তাতে কেকটা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা কেটে ফেলতে পারো। দেখাই আইসিং করার কিছু বেসিক টুলস। এটা হচ্ছে, এগুলোকে বলে প্যালেট নাইফ। তোমরা ডিটেলস ভিডিও তো ওইভাবে হয় না, তো তোমাদের এগুলো শিখতে হবে তার জন্য, তাহলে জিনিসগুলো খুব ইজিভাবে তোমরা বুঝতে পারবে। এইগুলো কিন্তু দুটোই এরকম, আরও একটা হয় এরকম স্ট্রেট হয়, এগুলো কিন্তু সব লাগে আইসিং করার জন্য। একটা ছোট একটা বড় সব লাগে কিন্তু আইসিং করার জন্য। এটা হচ্ছে একটা হুইস্কার। এটা হচ্ছে একটা হুইস্কার হুইস্কিং এর জন্য, মানে বা কিছু ফ্যাটানোর জন্য, মিক্স করার জন্য, কেক ব্যাটার মিক্স করার জন্য। এটা দিয়ে কিন্তু ক্রিম হয় না, এটা দিয়ে কিন্তু হুইপিং ক্রিম বিট হয় না। যে কোনো রকম জিনিস হুইস্ক করার জন্য, ঘরে যে কোনো রকম ব্যাটার বানানোর জন্য এটা কিন্তু একটা তোমাদের ভ্যানিটি বা কিচেন ভ্যানিটিতে কিন্তু থাকতেই হবে। নেক্সট তোমাদের দেখাই একটা স্ক্রেপার। যে কোনো রকমের স্ক্রেপ করতে জিনিস, কিচেন কাউন্টার ক্লিন করতে বলো বা যে কোনো রকম স্ক্রেপ করতে, এখানে জেনারেলি এটা দিয়ে কেক স্ক্রেপিং হয়, সোজা করা, সমান করা, প্লেন করা, যে কোনো রকম জিনিস বা চকলেট স্ক্রেপ করতে কিন্তু এখানে কিন্তু খুব এটা ধার, খুব ভালো রকম এটা দিয়ে স্ক্রেপ হয়। এখানে আছে দুটো স্প্যাচুলা, একটা ছোট স্প্যাচুলা। এটা একটা ছোট স্প্যাচুলা আছে, ছোট কিছু দেখো খুবই ছোট, আমি তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো। আর একটা হচ্ছে মডারেট স্প্যাচুলা। এটা দেখো কতটা সাইজ আসছে, এটা কিন্তু ভালো বড়। এটা দিয়ে আমার কিন্তু সব কুকিং হয়, ওই জন্য এখানটা একটু ব্ল্যাকিশ পড়ে গেছে। এটা দিয়ে আমি একদম প্রপার রান্না হয় আমার এটা দিয়ে। আচ্ছা, এই দুটো হচ্ছে ব্লেড। এই দুটো হচ্ছে, এইটার আমি একটা ডিটেলস ভিডিও তোমাদের দেব, আপাতত আমি ব্লেড দুটো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে হুইস্কার্স, যেটা আমাদের ইলেকট্রিক ব্লেন্ডিং মেশিন আছে সেইটার দুটো ব্লেড। এই ইলেকট্রিক ব্লেন্ডিং মেশিনের জন্য আমি যদি এখন অ্যাড করি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো এটার আমি একটা পুরো ডিটেলস ভিডিও, তোমরা কত কি নিতে পারবে, কত ওয়াটের নিলে ভালোভাবে ব্লেন্ড হবে, কতক্ষণে ব্লেন্ড হবে, সব কিছু একটা ডিটেলস ভিডিও আমি তোমাকে পরে প্রোভাইড করব তোমাদের। পরে দেখাই কিছু বেসিক নোজলস দেখাই তোমাদের। এটা হচ্ছে গ্রাস নোজলস বানানোর জন্য, ঠিক আছে। এখানে রোজ আছে, স্টার আছে, তোমাদের দুটো নোজেল, একটা রোজ, একটা স্টার, একটা গ্রাস, এইগুলো কিন্তু তোমরা তোমাদের কেক কিটে রাখতেই পারো। খুব ভালো, খুব অ্যাফোর্ডেবল। এই নোজেলগুলো একটা রাশিয়ান নোজেল, একটু দাম বেশি, দেখো। আর এটা হচ্ছে একটা শিফার বা ছাগনি বলতে পারো, যেগুলো দিয়ে আমরা আটা ময়দা ছানি না, এটা জেনারেলি সবার ঘরে থেকে থাকে যারা আটা ময়দা ছেনে রুটি বানায়। তো এরকম একটা, এটা দিয়ে কিন্তু কেকের যে কোনো রকম প্রিমিক্স ব্যাটার বানানোর আগে এটা দিয়ে শিফট করতে হয়, তাহলে কি হয়, খুব ভালোভাবে প্রত্যেকটা পার্টিকেলস কিন্তু মিক্সড হয়। এটাও কিন্তু ইউ মাস্ট হ্যাভ। তো এখানেই অবধি রাখলাম, কারণ কি এর থেকে বেশি তোমাদের কিছু দরকার নেই। এইগুলো দিয়ে এই জিনিসগুলো দিয়ে তোমরা মোটামুটি ভালোভাবে কেক বেক করতে পারবে, আইসিং করতে পারবে। ছোট বিজনেস স্টার্ট করো ছোট ছোট জিনিস দিয়ে, তারপরে তো বড় হলে অনেক কিছু আরও আছে, অনেক কিছু। একদিন তোমাদেরকে আমি বেকিং প্রপারলি দেখাবো। তোমাদের কাছে যদি ওটিজি না থাকে বা ওভেন না থাকে, তোমরা কিভাবে গ্যাসে বেক করবে, তোমাদের একদিন সেটারও ডিটেলস ভিডিও নিয়ে তোমাদের দেখাবো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করে দিও আমার আপডেট পাওয়ার জন্য।
চলো আজকে লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি। দেখে নি লাঞ্চ থালিতে কি কি দিয়েছে মা। এখানে আছে সাদা ভাত, এটা ঢ্যাঁড়স সেদ্ধ, নুন দিয়ে সেদ্ধ করা গোটা ঢ্যাঁড়স। এখানে একটা মিক্সড ভেজ টাইপের করেছে, মাছের ঝাল, আর এই যে টক দই মায়ের হাতে পাতা চিনি দিয়ে। আমরা খুব টক দই ভাতটা খেতে খুব পছন্দ করি, আর এই গরমে তো স্পেশালি সবার খাওয়া উচিত। তো চলো লাঞ্চ করে নিই, দেখা হচ্ছে লাঞ্চের পর, বাই। তো এই তো সন্ধে হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি একটু রেস্ট করছিলাম, তারপরে সন্ধ্যাবেলা উঠে একটা আইসক্রিম ছিল, ওটাই খাচ্ছিলাম। খাওয়ার পর আমি এখানে ম্যাগি বানাতে চলে এলাম। বোন যোগায় গেছিলো, যোগা থেকে আসবে খাবে বলে এখানে একটা ম্যাগি বানিয়ে রাখছিলাম। এর মাঝখানে আরও অনেক কাজ করেছি, দুধ জাল দিয়েছি মিষ্টি দই বানানোর জন্য। আমি জাস্ট দুধটা জাল দিয়ে রাখছিলাম। তার ভ্লগ আসবে, রেসিপির ভ্লগ আসবে খুব শিগগিরই, আমি দেবো। আর এখানে আলু কাটছিলাম আলুর দমের জন্য, এর ভ্লগটাও আমি দেবো, তার জন্য দেখতে থাকতে হবে। আর এখানে হচ্ছে উইংসের জন্য, উইংস আছে চিকেন উইংস, ম্যারিনেশন আগে থেকে করা ছিল কিছুটা ফ্রিজে, নর্মাল যেরকম পকোড়ার ম্যারিনেশন করে সেরকম করেছি। যদি চাও আমি একদিনের ডিটেলস ভিডিও বা ভ্লগ আমি দেবো। জাস্ট নর্মাল আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, কর্নফ্লাওয়ার আর ডিম, গোলমরিচ নুন দিয়ে ম্যারিনেশন করা। আর এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি থালার ওপর, আর কিছুটা তেল গরম করে নিয়েছি। ভালো করে মাখিয়ে চিকেন উইংসগুলো এখানে ভেজে নেব একটা একটা করে। ভালো করে ভেজে নিতে হবে, স্লো প্রসেসে কুক করতে হবে, যাতে ভেতর অবধি ভালো করে ভাজা হয়, কাঁচা না থেকে যায়। দেখো একদম ক্রিস্পি হবে কিন্তু, তবেই। দেখো এখানে আমি ফাইনাল দেখাচ্ছি কীরকম হয়েছে ভাজাটা। তারপরেই এই যে একটা ছোট্ট ক্লিপ দেখাই তোমাদেরকে, এখানে আমার আলুর দম রেডি, তো আমি সেইটাই দেখালাম তোমাদেরকে। দেখতে হলে বড় ভ্লগে দেখতে হবে, আমি অন্য ভ্লগ দেব। এই তো তারপরে রাতে ডিনার করলাম, অল্প একটু ভাত, এক পিস মাছ ছিল আর দুটো উইংস। তো আজকের ব্লগটা এখানেই, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে, বাই।